আমি বিছানায় রেখেছিলাম, ব্যাস তার মধ্যে বেরোতে বেরোতেই বাথরুম থেকে কি অবস্থা মুখের মধ্যে। বাপরে বাপ, কি অবস্থা বাইরে, এবারে কাছেও ঠিকভাবে দেখা যাচ্ছে না, জানি না দেখাতে পারছে কিনা। আমার থেকে ছাতাই অনেক বড়। গুড মর্নিং সবাইকে, বাজে এখন ওই 7:30 অ্যারাউন্ড। এই জাস্ট ব্রাশ করলাম, একটু আগেই চা খাবো, শ্রাবণী চা দিয়ে দিয়েছে, মাম্মামকে তো রেডি করেই দিয়েছে, জাস্ট খাওয়াবে এখন হয়তো। তো যাই হোক, স্নান করছি, সরি চোখে ঘুম আছে না এখনো, তাই ভুলভাল বকছি। এনিওয়েজ এই জাস্ট চাটা খেয়ে ফ্রেশ হয়ে মাম্মামকে গিয়ে দিয়ে আসবো, প্রচণ্ড ঘুম আছে এখন। যাই হোক, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন মিয়ানাস চ্যানেলে। চলুন দিনটা শুরু করা যায়। কালকে অ্যাকচুয়ালি সেকেন্ড পার্টটা, কালকের ভিডিওতে আমি সেকেন্ড পার্টটা অ্যাকচুয়ালি ঠিকভাবে শ্যুট করতে পারিনি, কারণ আমার নিজেরই অফিসে কিছু কাজ ছিল, ঘন্টা 2-3 সন্ধ্যে থেকে, তার জন্য সেরকমভাবে আমি সময় হয়নি যে আমি সেকেন্ড পার্টটা একটু ভালো করে শ্যুট করে দিয়ে আসবো, শ্যুট করবো। বাট হাউএভার মেবি হয়তো আপনাদের ভালো লেগেছে কালকের ভিডিওটা। তো যাই হোক, ঠিক আছে, আর কথা বাড়াবো না, মাম্মাকে ছেড়ে দিয়েছি, তারপরে আমি আপনার সাথে কথা বলবো, দিনটা শুরু করা যায়। চলো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। এই যে মাম্মাম পেছনে আছে ঘুম ঘুম চোখে, অ্যান্ড মাম্মামের বাবাও আছে ঘুম ঘুম চোখে। অ্যাকচুয়ালি আর একটা দিন স্কুল আছে, আই মিন একটা দিন বলতে কালকে ফ্রাইডেটা হলেই 2 দিন ছুটি। তো সারা সপ্তাহে এই জাস্ট ফ্রাইডেটার জন্যই ওয়েট করি, তারপরে 2 দিন একটু ভালো করে ঘুমোতে পারবো, একটু রিল্যাক্স হয়ে থাকতে পারবো। আর স্যাটারডে সানডেও বা কি বলবো, স্যাটারডে সানডে তো মনে হয়, স্যাটারডে তো মানে বোঝাই যায় না যে কবে কিভাবে কিরমভাবে চলে গেল। আর সানডে এলে তো ব্যাস দিন শুরু হতেই শেষ। স্যাটারডে সানডেটাও বোঝা যায় না। লাইফ এখন 2 দিনের মধ্যেই আছে, স্যাটারডে অ্যান্ড সানডে, আর মানডে টু ফ্রাইডে তো এখন চলে যাবে। আর গরম আছে আজকে ভালো, কালকে যেরকম একটা মেঘ একটা হাওয়া ছিল, একটা ভালো লাগছিল, সেটা নেই। আজকে গরম আছে, রোদ আছে, মাম্মামেরও প্রায় অর্ধেক ঘুমিয়ে পড়েছে পেছনে। এনিওয়েজ স্কুল চলে এসে মাম্মামকে ড্রপ করে দিই, তারপরে না কথা বলছি। মাম্মামকে ড্রপ করে দিয়ে এলাম, মার তো ঘুম পাচ্ছে, গিয়ে পুচকিটা যদি না উঠে থাকে তাহলে একটা গিয়ে একটু জাস্ট কিছু হোয়াটসঅ্যাপ ফোনের কিছু চেক করে ঘুমিয়ে পড়বো। আর হোপফুলি ওঠেনি, কারণ জেনারেলি ওই মাম্মামকে খাওয়ানোর সময় যা চেঁচামেচি আওয়াজে উঠে যায়, আদারওয়াইজ ওঠে না, খুব রেয়ারলি এমনি উঠে যায় গিয়ে। তো যাই হোক, হোপফুলি ওঠেনি, গিয়ে ঘুমিয়ে পড়বো। অ্যাকচুয়ালি সারা সপ্তাহে মাম্মামের মতনও আমারও মানে একটা কী হয়, মানে সারা সপ্তাহে মানে থার্সডেতে মানে বৃহস্পতিবার দিন একটু ব্যাটারি ডাউন হয়ে যায়, শুক্রবার তারও ডাউন থাকে, তাই শনিবার রবিবার সময় লাগে চার্জ হতে, আবার তারপরে সপ্তাহটা দৌড়াতে হয়। ওয়েদারটা তো গরম আছেই, আর কলকাতায় তো মানে এই শীতকালে যে গরম জল গিজারের পার্ট তো বহুদিন আগে চুকে গেছে বলতে গেলে অ্যারাউন্ড ওই জানুয়ারির লাস্ট উইক কি ফেব্রুয়ারি ফার্স্ট উইক হবে, বহুদিন আগেই চুকে গেছে এই গিজারের গরম জল স্নান করার জন্যে। এনিওয়েজ সিট বেল্টটা লাগিয়ে নিই, গাড়িটা ঘুরোই, বাড়ির দিকে দৌড়োই। ঘুম পেয়ে যাচ্ছে প্রচণ্ড, বাপরে আমার কথাই জড়িয়ে আসছে, এত ঘুম পাচ্ছে। ঠিক আছে, বাড়ির দিকে বই। ওয়েদার কীভাবে চেঞ্জ হয়, তো সকালেই এত গরম ছিল, এখন বাইরে একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে, বাইরে মুষলধারে বৃষ্টি, কি যাতা অবস্থা বাইরে। যাই হোক, মাম্মামকে তো আনতে যাবো এখন আমি, খুব বাজে কন্ডিশন, এবারে মুষলধারে একেবারে অন্ধকার হয়ে আছে চারিদিকে, আর ভালো বাজ পড়ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। এনিওয়েজ আমি যাই, মাম্মামকে 5 মিনিটের মধ্যে গিয়ে নিয়ে আসি। জানি না দেখাতে পারছে কিনা ভালো করে, বাইরে কিন্তু বিভৎস, মানে খুব জোরে একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর আকাশে ভালো জোরে বাজ পড়ছে, আর জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। এই জাস্ট বেরোলাম মাম্মামকে আনতে। আমি সকালে যদি এরকম হতো আমি তো স্কুলেই পাঠাতাম না। বাপরে বাপ, কি অবস্থা বাইরে, এবারে কাছেও ঠিকভাবে দেখা যাচ্ছে না। কি অবস্থা, মানে এই গাড়িতে উঠতেই আমি এখন প্রায় অর্ধেক ভিজে গেলাম। মাম্মামকে যে কিভাবে নিয়ে আসবো, ছাতা তো যদিও আছে, বাট
খুব মানে বাজেভাবে বৃষ্টিটা পড়ছে। যাই হোক, তাড়াতাড়ি গিয়ে একটা পার্কিং এর জায়গা তো পাই আগে। এরকম হঠাৎ করে হয়ে যাবে তো আমি এক্সপেক্টই করিনি যে এরকম একটা যাচ্ছা থাকে এটা এত বাজে কন্ডিশন হয়ে যাবে। বৃষ্টির জন্য ট্রাফিক কি একেবারে বাস স্ট্যান্ডে একেবারে লাইন হয়ে গেছে চারিদিকে, মানে সব গাড়ি এদিকে লম্বা করে দাঁড়িয়ে আছে, কেউ কোনো গাড়ি যেতে পারছে না, এত বৃষ্টি, মানে ট্রাফিক এত জমে গিয়েছে। কি অবস্থায় এই যে যাচ্ছা তো এই কন্ডিশন, তো বাবা এরকম চমক দেখিয়ে দেবে কলকাতায় আমি বুঝতেই পারিনি। মাম্মামও খুব এক্সাইটেড হবে এত বৃষ্টির জন্য, ও খুব বৃষ্টি ভালোবাসে, মানে বাবার মতন আমিও বৃষ্টি ভালোবাসি, মাম্মামও ভালোবাসে। মাম্মাম কেমন লাগলো আজকে বৃষ্টি? খুব ভালো, আমি বললাম না মাম্মাম আমারই মতন বৃষ্টি খুব পছন্দ করে। বৃষ্টিটা এখন অনেকটা কমেছে, অনেকটা কি একদম কমে গিয়েছে, প্রায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। যাই কয়েক ঘন্টা বৃষ্টি হলো চারিদিকে একদম জল জমে গিয়েছে প্রায় একেবারে। বাপরে বাপ কি অবস্থা! কি 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 মাম্মাম? জানি তো রে মা। জামা চেঞ্জ করে এখন ছাদে যাই, একটু বৃষ্টিতে ইয়ে করি না, তারপরে হাঁটছি। আমারই হচ্ছে হাঁটছি, আমি তো একদম পুরো ভিজে আছি, আমার কোথাও বাকি নেই একদম, মানে কোথাও শরীরে কিছু জায়গা নেই যেখানে ড্রাই হয়ে আছে, এখানে পুরো ভিজে চপচাপা হয়ে আছে। বাপরে বাপ কি খেল দেখালো আজকে ওয়েদার। হ্যাঁ মাম্মাম ঠিক, তুই টিস্যু দিয়ে, অবস্থা মাম্মামের গাড়ি ভিজে গিয়েছে, টিস্যুর পর টিস্যু ইউজ করে যাচ্ছে শুধু গাড়ি মোছার জন্য। মাম্মাম ঠিক আছে থাক, এত মুছতে হবে না মা। বাপরে বাপ কি বলবো, তুই জানতিস আজকে বৃষ্টি পড়ছে? কখন কি করে জানলি? বৃষ্টি হচ্ছে লাত হয়ে যাচ্ছে, মানে রাত হয়ে যাচ্ছে, ঝিরি 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 বৃষ্টি পড়ছে আর কি। ঠিক আছে, এনিওয়ে বাড়ি পৌঁছে আছিস, পরে আমাদের ঠাকুর ঘরটা তো একেবারে যাতা অবস্থা, একেবারে বিছানা শুদ্ধ একেবারে ভিজে একেবারে চপচপ, কারণ আমিও ঘুমিয়েছিলাম, শ্রাবণীও ঘুমোচ্ছিল, একেবারে ঠাকুর ঘরটা ফ্লোরটা মানে কিছু বাকি নেই, একদম বিছানাটা একদম যাতা অবস্থা, ভিজে যাতা অবস্থা। ঠিক আছে, আমি গাড়িটা ঢুকিয়ে দিই পার্কিংয়ে। মাম্মামের থেকে ছাতাই অনেক বড়, এখন অনেকটা কমেছে, ধীরে ধীরে পড়ছে, বাট বৃষ্টি এখন অনেকটা কমেছে, অনেকটা রিলিফ এখন। ভালোই হলো, ওয়েদারটা অ্যাটলিস্ট কুল হলো। তাই বলে এমন হয় প্রচণ্ড শীত পড়েছে, বাট সেটা দরকার ছিল, খুব দরকার ছিল। চল মাম্মাম ঘরে যাই, তুই কিন্তু এখন বকা খাবি একটুও যদি তোকে ভেজা দেখে। মাম্মাম চল চল মা, চলো। কি করছো তুমি এখানে? বন্দুক নিয়ে তুই খেলছিস? তোর বয়স কত যে তুই বন্দুক নিয়ে খেলছো? স্নান ফান রেডি, খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা। এখন আজকে ফুল প্যান্টটা পরিয়েছি কারণ ওয়েদারটা আজকে ঠিক নেই, তার জন্য ফুল প্যান্টটা পরিয়েছি, কারণ এই ওয়েদারটা ওদের বাচ্চা মাম্মামকেও পরিয়ে দেবো, মাম্মামে তো খাওয়াচ্ছে, স্নান করাবো তারপর। তো হট করে ঠান্ডা না লেগে যায় তার জন্য ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আজকে বহুদিন পর কলকাতায়, প্রায় অলমোস্ট 1 মান্থ, 1 মাস কি 1.5 মাস পর হয়তো ফ্যান লাগছে না দিনের বেলা, বিশাল করে ব্যাপার। আকাশটা যদিও মেঘ হয়ে আছে, ওদিকে মেঘ হয়ে আছে, বৃষ্টিটা নেই, বেশ অনেকক্ষণ হলেই বৃষ্টিটা বন্ধ হয়ে আছে, বাট বিশাল বড় ব্যাপার। যাই হোক খুবই ভালো, এইটাই তো চাই। হাওয়াটা দিয়ে হাওয়াটাও কমে গিয়েছে, নাহলে যা ঝড়ো বৃষ্টি হয়েছে বিপদ, খুব ডেঞ্জারাস। ওদেরকে নিয়ে চিন্তা, ওকে আর মাম্মামকে নিয়ে, যে হুট করে কোনো ঠান্ডা না লেগে যায়। তো যাই হোক, এখন একটু খেলাধুলো করুক, একটু ওয়ার্ম আপ করুক, শরীরটা গরম থাকুক, নাহলে তো ঠান্ডা লেগে যাবে। মাম্মামকে স্নান করানোর জন্য কাজলটা জাস্ট আমি বিছানায় রেখেছিলাম, ব্যাস তার মধ্যে বেরোতেই বাথরুম থেকে কি অবস্থা মুখের মধ্যে, জঙ্গলি দা গ্রেট এগুলো, বাপরে বাপ। কি রে কি করেছিস এগুলো মুখের মধ্যে? মুখে কোথায় গিয়ে মুখে কালি মেখে এসছিস? হ্যাঁ কি অবস্থা, এই যে মাম্মাম
বলবো, এগুলো মানে একেবারে অধম, জঙ্গল থেকে এসেছে। এই যা যা তা অবস্থা। দেখি জঙ্গলি বললেও জঙ্গলিদের অপমান হবে। এদেরকে জঙ্গলে ছেড়ে দিল, জঙ্গলে বন্য প্রাণীরা এখানে দৌড়ে পালাবে এদেরকে দেখে। কি অবস্থা করেছে মুখটা। এখন কেন লজ্জা হচ্ছে? মুখ লোকাচ্ছিস তো না? দেখা। আর বৃষ্টি শুরু হয়ে গেল, আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ঝিরিঝিরি কি, হ্যাঁ ঝিরিঝিরি হবে, কিন্তু ভালোই স্পিডে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আজকে দেখে ওয়েদারটা যা দেখে মনে হচ্ছে সারাদিনই এরমই চলবে। ভালোই কিন্তু বেশ, এই গরমের থেকে বাঁচা। সারাদিনের উৎপাতে একটা জাস্ট ছোট একটা ক্লিপ দিচ্ছে। এই যে কি করেছে জানি না, এই যে একটা চেয়ার যেটা বারান্দায় যেটা থাকে, চেয়ারটা এখানে উল্টো করে রেখেছে, এখানে একটা বাড়ি বানিয়েছে। সারাদিনে এই হচ্ছে ওদের উৎপাত। গলায় কোনো আওয়াজ নেই, শুধু হাতে পায়ে আওয়াজ, হাতে পায়ে কাজ করে যাচ্ছে। এই বাপরে বাপ, কি করছিস রে বাবা তুই? এই চলে যাচ্ছে সারাদিন। লাঞ্চ টাইম, লাঞ্চ করে নিই। আজকে ভাতই খাচ্ছি, কালকে রুটি খেয়েছিলাম, রুটি করেছিল তো কতটা ভালো লাগেনি। ভেজ খাচ্ছি তো তাই পরপর এখন আর রুটি চেবাতে ইচ্ছা করে না। ওই যা আছে নর্মাল, ওই আলু সয়াবিন দেখা যা আছে, বলার কিছু নেই, দেখানোরও কিছু নেই। এনিওয়েজ বেলা অনেক হয়ে গিয়েছে, করে নেই। শ্রাবণী তো থাকছে ওখানে। গুড ইভিনিং। দুপুরে পরে আসেও ভিডিও করতে পারিনি। এই জাস্ট একটু বেরোবো, একটু পরে মানে এই জাস্ট আধ ঘন্টা পর হয়তো বেরোবো। ওদেরকে আগেই পরিয়ে দিলাম। বাইরেরটা একটু ঠান্ডা ঠান্ডা জন্য একটু মোটাটা জামা পরালাম দুটোকেই, কারণ ওয়েদারের ঠিক নেই, হুট করে ঠান্ডা লেগে যেতে পারে। অনেক কষ্ট করে দুজনে কাশি বন্ধ হয়েছে, এখন কি বাদরামি করে যাচ্ছে আর কি। জাস্ট দেখুন আর কি। আমি রেডি হয়নি, শ্রাবণী রেডি হয়নি, বেরোবে একটু পরে হয়তো বেরোবো। যাবো ইনফ্যাক্ট একটু ওই বালিগঞ্জের দিকে যাবো। ভেজিটেবলস বলতে গেলে তো কিছুই নেই, কারণ লাস্ট তো বহুদিন আগে বাজার করতে গিয়েছিলাম, কিছুই নেই। তো সেখানে টুকটাক কিছু কেনাকাটি আছে, প্লাস তারপরে আরও এদিক ওদিক টুকটাক ঘুরে টুরে বাইরে বেরোলে কথা বলতে দেবে না। বাইরে বেরোলে মামা একটু এদিক ওদিক তো ঘোরাতেই হয়, না হলে স্বাভাবিক, বাচ্চা তো আফটার অল। তো একটু এদিক ওদিক ঘুরে ব্যাক করে চলে আসবো। এই যে বাইরের চলে যাচ্ছে, দেখানো যাচ্ছে না, চলে যাচ্ছে দুজন মিলে। এখন আর একজন পেছন দৌড়াতে হাসতে হাসতে আসবে। এই যে কি অবস্থা, এদের এনার্জির কখনো কমতি থাকে না, সারাদিনে এনার্জি থেকে ভর্তি থাকে। ওই যারা একজন দৌড়াতে খেলে যাচ্ছে আর কি। এই জাস্ট বেরোলাম, একটু আগে একটু লেটই হয়ে গেল বেরোতে। আমার কিছু কাজ ছিল জন্যে। অ্যাক্রোপলিসের সামনে তো একদম ফাঁকা, স্বাভাবিক আজকে একটা ওয়ার্কিং ডে, ফাঁকা তো থাকবে। তার মধ্যে আবার দেখছি আজকে একটা বিয়েরও ডেট, মানে ভালো ডেটেই পড়েছে, গরম নেই, ঘামও নেই। ওয়েলকাম ব্যাক। বাজে এখন অনেক, প্রায় একটা বাজতে চলে, 1:05 এরকম। তো যাই হোক, একটু আগেই জাস্ট ডিনার করে নিয়েছি। বাচ্চা দুটোকে তো অনেকক্ষণ আগে ঘুম পাড়িয়ে দিয়েছে, কালকে লাস্ট স্কুল মাম্মামের। তো কালকে ওদের 2 দিন একটু রেস্ট পাওয়া যাবে আর কি। এবার আজকে বাইরে গিয়ে সেরকম কিছু যা কাজ ছিল, কিছুই কাজ হয়নি। অ্যাকচুয়ালি বেরোনোর আগ মুহূর্ত অবধি আমার কাজের এত ফোন কল ব্যাক টু ব্যাক এসে যাচ্ছিলো যে আমি ফোনগুলো অ্যাটেন্ড করতেও হবে, না অ্যাটেন্ড করলে কোনো উপায় নেই। করতে এত লেট হলো, আলটিমেটলি কিছুই হলো না, কিছুই কেনাকাটি হলো না। জাস্ট একটা চক্কর মেরে গড়িয়াহাট বালিগঞ্জ হানাখানা একটা চক্কর মেরে জাস্ট চলে গেলাম, কারণ অত রাতে অবভিয়াসলি কিছুই খোলা থাকে না সাধারণত। তো যাই হোক, করে ফিরতে ওই 11টা 11:30 নাগাদ আমরা তো বাড়িতে ঢুকেছি। 11:30 কিন্তু 11:30 পরেই ঢুকেছি, ওই জাস্ট একটা চক্কর মারতে। তো আমরা কত লেটে বেরিয়েছি। তো যাই হোক, ডিনার করে নিয়েছি একটু পরেই। জাস্ট কাজ যা আছে, যা রেগুলার ওয়ার্ক, সেগুলো কাজ করে ঘুমোতে তো অ্যারাউন্ড ওই 3:30 4টে হয়েই যাবে। তো হোপফুলি মেবি হয়তো আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি লেগে থাকে কাইন্ডলি ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দ্য ভিডিও। আজকের পর্ব এখানেই শেষ করছি, কালকে সেম টাইম দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, গুড নাইট।